ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সুদের বকিয়াটা তোমরা ছেড়ে দাও। যারা চক্রবৃদ্ধি হারে সুদ নিয়েছো, যারা সুদের লেনদেন কারবার করেছো, সেটা তোমরা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও, যদি তোমরা ঈমানদার হও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, মুমিন হও, তাহলে তোমরা সুদের বকিয়াগুলোকে মাফ করে দাও, ওগুলো থেকে বর্জন করে দাও, ওগুলো থেকে তোমরা ফিরে এসো। যেমন এই আয়াতটা নাযিল হয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটা শুনলেন, আয়াতটা শোনার পর বিশ্বনবীর কাছ থেকে দৌড়িয়ে চলে আসলেন। বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি ওই গরিব মিসকিনদেরকে, যারা অসহায় ব্যক্তি, তাদেরকে আমি সুদের বকিয়াটা দিয়েছিলাম। আমি তাদেরকে কিছু মূলধন, কিছু টাকা দিয়েছিলাম সুদের বিনিময়ে, কিছু সুদ বিনিময়ে আমি তাদেরকে থোড়া থোড়া করে টাকা দিয়েছি। কিন্তু দয়ার নবী গো, আমি যেমন এই আয়াতটা শুনলাম, আজ থেকে আমি সুদ খাটাবো না, আজ থেকে আমি সুদের ব্যবসা করব না, এটা আমি ছেড়ে দিলাম। আমার চক্রবৃদ্ধি সুদ যেটা আমি দিয়েছিলাম, মাপকাঠি করেছিলাম, ওটা আমি আর নেব না, ওটা তো আমি নেব না। আমার মূলধনটাই আমি থোড়া থোড়া করে দিয়েছিলাম, ওরা নিবে, সংসার করবে। তো আমি আব্বাস বলছি, আজকে আমি কি করলাম, ওই মূলধনটা আমি মাফ করে দিলাম। তাহলে সুদ এত খারাপ, এত জঘন্য, এত খারাপ। বিশ্বনবী বলছেন, আর রিবা সাবউনা হুবা আইসারুহা আইয়ানকাহার রাজুল উম্মা। বিশ্বনবী বলছেন, সুদের 70টি শাখা রয়েছে, তার মধ্যে নিম্ন শাখা, সাধারণ স্যাম্পল হচ্ছে, উদাহরণ তিনি দিচ্ছেন যে মায়ের সঙ্গে জিনা করার মতো। কেউ যদি 1 টাকা সুদ খায়, তাহলে তার মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমপরিমাণ সে গুনাহ করলো। আরে 1 টাকা বেশি নয়, 1 টাকা যদি সুদ খায়, এই হাদিস তো আপনি বুঝতে পারেননি, আমি আপনাকে উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। দেখেন আপনি বুঝতে পারেন কিনা। হয়তো কথা বক্তব্যগুলো খুব কষ্ট লাগবে, কিন্তু আপনাকে বুঝতে হবে সুদ কত খারাপ, কত জঘন্য, কত খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনার সঙ্গে তুলনা করেছেন, অথচ জিনার কথা শুনলে আল্লাহ রাসূল চুপ থেকে যেতেন। আল্লাহ রাসূল বলতেন, সাহাবীদেরকে বলতেন এরকম প্রমাণ আছে যে আল্লাহর কাছে তুমি তওবা ইস্তেগফার করো, সুদের তুমি ওই আপনার জিনার কথা তুমি নিয়ে আসিও না। কেন? সুদ এত জঘন্য, কিন্তু আবার এখানে জিনার সঙ্গে তুলনা করছেন। কেমন ভাবে? আপনাকে উদাহরণ দিচ্ছি। আপনি ছেলে, আপনি বিবাহ করবেন, আপনার বিবাহ করার মন হয়েছে, এখন আপনি বিবাহ করবেন। বিবাহ করার জন্য আপনি সন্তান চাই, আপনি মেয়ে দরকার, মেয়ে আপনি খুঁজতে যাবেন, তো কোথায় যাবেন? আপনার পার্শ্ববর্তী আপনি হরিশ্চন্দ্রপুর থানার একটা গ্রামে আপনি একটা মেয়ে চয়েস করবেন, কিন্তু আপনি মেয়ে চয়েস করছেন না, যাচ্ছেন না। আপনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন কি, আমি কোথাও মেয়ে দেখতে যাব না। আহারে, মেয়ে যদি লাগে তো মেয়ে তো বাড়িতে আছে, কেন আমি দূরে পারে মেয়ে খুঁজতে যাব? আমি কোথাও মেয়ে খুঁজতে গেলাম না, আমার বাড়িতে তো আমার নিজের মা আছে, আমি ওই মাকে বিয়ে করে আমি সংসার করব। সেই মাটা, সেই ছেলেটা যদি মাকে বিবাহ করে আর দৈহিক মিলনে চলে যায়, তার মানে তার চাইতে নিকৃষ্ট মানুষ আর কে আছে? তার চাইতে বদমাশ কুলাঙ্গার আর কে আছে? এর চাইতে আর কুলাঙ্গার কেউ নাই। শুধু তাই নয়, একটা মেয়ে বলছে আমিও বিবাহ করব, তো বিবাহ তো কাকে করব? আমি খুঁজতে গেলাম আপনার হরিশ্চন্দ্রপুর থানার কোন জায়গা, আমি কোথাও ঠিক করলাম না, আমি কোনো ছেলে দেখলাম না, তো কি করলাম? বাড়িতে আমার ছেলে আছে। কে আছে? তো আমার আব্বা আছে, আমি আব্বাকে বিয়ে করব। সে একজন বাপকে বিয়ে করে নিল এবং দৈহিক মিলনে যদি চলে যায়, তাহলে তার চাইতে নিকৃষ্ট মেয়ে ছেলে, তার চাইতে বেহায়া মেয়ে বেটি ছেলে আর কে আছে? ওর চাইতে খারাপ আর কেউ নাই। আমি আপনি কেউ এটা মেনে নিতে পারবো না। বিশ্বনবী ওটাই উদাহরণ তুলনা করেছেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, তাহলে তার মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমপরিমাণ গুনাহ তার পাপের লিস্টে লেখা হবে। সুদ উঠছে না বাড়ছে? বাড়ছে, মানে ভালো বাড়ছে। আপনার বন্ধন লোন কমছে না বাড়ছে গো? বাড়ছে। বন্ধন লোন দিন দিন বাড়তে চলেছে।
এমন ভাবে বাড়ছে যে আপনার স্ত্রী এমন সুন্দর করে সাজছে গো, একদম চেহারাটাকে বান্ধবী লোন, বান্ধবী লোন বলে আবার এদিকে নাকি? আচ্ছা বান্ধবী লোন বলছেন, বন্ধন লোন একই আমাদের ওইদিকে বন্ধন লোন বলে। তো বলছে বান্ধবী লোন, ভালো কথা। দেখছেন আপনাদের রিপোর্ট দিচ্ছে। তো এই এত সুন্দর করে বন্ধন লোনটা করছেন, যেটা হচ্ছে বউ বন্ধন মনে হচ্ছে। এত সুন্দর করে সাজছে, লোক ঠোঁটে লিপস্টিক আর টিকলি আর সুন্দর একটা শাড়ি। আর গ্রামে তো একটা ম্যানেজার করে দিয়েছে, মেয়ে সুন্দরী দেখে একটা ম্যানেজার করে দিয়েছে। আমাদের দিকে প্রায় জায়গায় জায়গায় দেখবেন যে মেয়েদেরকে একটা লিডার বানিয়েছে সুন্দর চেহারা দেখে। কি করবে? বলছে তুই খালি মেয়েরাকে ঠিক করে দিবি, বন্ধন লোন গুলো নিবে, যে যা টাকা নিবে তো ঠিক করে দিয়ে গেলে তোমার লাভ আছে। এবার দেখবেন গ্রামে ঘুরতে 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 একটা মেয়ে সামান্য কল টিপছে। তো কল টিপতে গিয়ে যদি দেখছে, আহারে কি করবে গরিব স্বামী, কানটা যদি কোন রকম আছে তো কানে আর শোনা নাই, কি আছে জানেন? নিমের খড়ি, নিমের খড়ি, নিমের খড়ি ভরা আছে এখানে। দিয়ে আবার কল টিপছে। আর ওর মধ্যে ওই লিডারে চলে আসছে, ওই মেয়ে লিডারটা দেখে লিছে ওর কানে খড়ি নাই। কানে যখন খড়ি নেই তো বলছে, বুবু কি ব্যাপার যে তুমি কল টিপছো, তোমার কানে ফের খড়ি ভরা, তো তুমি একটা সোনা টোনা বানিয়ে পারো না? বলছে হ্যাঁ আমার স্বামী পারে না রে বহিন, গরিব স্বামী কুন্ডে পাবে, আমি সামান্য ওই খিলটাকে ভরে রেখেছি। তো খিলটাকে ভরে রেখেছো, তো এক কাজ কর না গে বুবু। কি করতে হবে বলো তো? তুমি আমাকে সপ্তাহ সপ্তাহ 200 টাকা দিতে পারবে? পেয়েছি, পারবো না মানে? আমার মুরগিতে 10টা করে ডিম পাচ্ছে, তো এতিতে যদি 12 টাকা করা হয় তো পারবো না? এতে তো বেরি বাঁধা আছেই, পারবো না মানে? পারবা? ঠিক আছে, তো এক কাজ করো, কি করতে হবে? দুখানটা প্রমাণ লাগবে, একখানটা আধার কার্ড লাগবে আর একখানটা জুনহাক কার্ড লাগবে। ও মানে আধার কার্ড মানে ছুট্টুখানটা তো ভালো বুঝা যাচ্ছে আধার কার্ড, আর একখানটা জুনহাক। আধার কার্ড আর ভোটার কার্ড, এই দুটা নিয়ে আসতে হবে, তোমার কাজ শুরু হয়ে যাবে। তো বাড়ির সামনে বলছে, হ্যাঁ শুনছো গো? বলছে একটা কুন্ডে বেলে আপিস হয়েছে, আপিস, তো ওখানে সপ্তাহ সপ্তাহ 200 টাকা করে দেবো, 5,000 টাকা পাবো, 200 টাকা করে দেবো। আর কি করব, কিছু টাকা নিয়ে কিছু বানাতে পারবো। তো কি কি লাগবে? তো বলেছে আধার কার্ড আর জুনহাক কার্ড লাগবে। তো ভালো কথা, আধার কার্ড জুনহাক কার্ড দুখানটা লেগে গেছে। ও আপনার 5,000 টাকা নিয়ে এসে চলেছে, 5,000 নিয়ে এসেছে। দিয়ে একদম সুন্দর করে ছোট্ট মোটো একটা সোনার একটা কানের বানিয়ে নিয়েছে, দুই কানে ফের দিয়েছে। ওই কলের গোড়াতে আবার চাপছে, ও বাইরে কল আছে তো, ওখানে কল দিয়ে চাপছে, চারাম চাম করে চাপছে। আর মেয়েদের দেখবেন যখন এতদিন ফের ঢাকা ছিল না, আর এতদিন মাথা ওড়নাটাকে দিয়ে কানে ঢুকপাটাকে বেহি করে এরকম করে খালি কহে যে তুই রিয়াই মানে কানে দুল কুণ্ঠে পালি, চাপন মারছে, কুণ্ঠে পালি, খালি কহে দেখো কুণ্ঠে পালি। তারপর দেখি ভেলকি দেখে দিচ্ছি আমি। এ হয়েছে অবস্থা। আরে কি করবে ওই লোন নিয়ে? গাড়ি বাড়ি হবে না, ধনী কোটিপতি হবে, দুঃখ লাগে। কিছুদিন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন যে বন্ধন লোন কাটাতে না পেরে, দিতে না পেরে সে কিসের আশ্রয় নিয়েছেন জানেন? একটা ছোট্ট একটা বাচ্চাকে পানিতে ডুবিয়ে মেরেছে। ডুবিয়ে মেরেছে তো মেরেছে, ডুবিয়ে মারলো কেন? ওই কানের, ওই বাচ্চার কানে সোনার দুল ছিল, ওই কানের দুলটাকে খুলে ওই বাচ্চাটাকে ডুবে মেরে ফেললো। কিসের, কেন কেন করলো এই কাজটা? সেই লোনটাকে মিটাতে পারবে না বলে, ওর কাছে টাকা নাই বলে সেই কাজটা করতে বসেছে। এটা ধ্বংসের লক্ষণ নয়? এটা ধ্বংস। সমাজে আজকে এমন ভাইরাসে পরিণত হয়েছে, গ্রাম তল্লাশি করুন, জায়গায় জায়গায় লোনের বৃদ্ধি এমন ভাবে পেয়েছে যা বলার কথা নয়। আর আপনার স্ত্রী তো খুব মজা করে একবারে কথা বলছে, আনন্দ করছে, আসেন স্যার বসেন, আর কখন মাঝে মধ্যে আসবে, দিয়ে আপনার স্ত্রী কখন পালিয়ে যাবে ঠিক নাই। আর বর্তমানে ওটা হয়েছে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। মেরা সব প্যান্ট শার্ট, মেরা সব প্যান্ট শার্ট,
চশমা লাগাই চোখে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে, স্ত্রী স্বামীকে বলে, ও গো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে, ও গো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে যেন, কিস্তি থেকে এসে যেন না থাকি ভোকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। ছিঁড়া প্যান্ট ওর দামি প্যান্ট ওটা। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। বউকে আর ভাল লাগে না, বউকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্কুল কলেজের মাঠে দেখি, স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে করেছে গো? বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। এখনকার বউয়ের আবার, এখনকার বউয়ের আবার চলছে উল্টা পাল্টা, স্বামীর সাথে কয় না কথা, বন্ধুর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আর বউয়ের আবার চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, বন্ধুর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এইসব দৃশ্য দেখে, এইসব দৃশ্য দেখে মাথা যায় গো ঘুরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ভাইরাস, মা বোনদের যা জোরতাল চলছে, এমন জোরতাল চলছে, একটু পরেই বলবো ইনশাআল্লাহ, সামনে আসছে এগোচ্ছি। তো এই সুদ এত জঘন্য, এত খারাপ যে আপনাকে ওপরে নয় নিচে দাবিয়ে দেবে, গরিবদেরকে নিচে নামাতে নামাতে নিচে নামাবে, আর যারা বড় লোক তারা উপরে উঠতেই থাকবে। এটা কাদের চক্রান্ত জানেন? এই চক্রান্তটা হচ্ছে ইহুদিদের চক্রান্ত। এই সিস্টেমটা, রুলসটা কারা তৈরি করেছেন জানেন? যারা আজকে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে ইসরায়েলরা ফিলিস্তিনদের উপরে আক্রমণ করছে, হামলা চালাচ্ছে, এমন ভাবে হামলা চালাচ্ছে এই দৃশ্য দেখার নয়। আপনি দেখলে আপনার সন্তানকে যেমন ভালোবাসেন, আপনার এই সন্তানের মতন অনেকের মা, অনেক শিশু, অনেক বোন, অনেক ভাই বোমার আঘাতে ধূলিসাৎ হয়ে যাচ্ছেন, শেষ হয়ে যাচ্ছেন। বলার কথা নয়, ইহুদির বাচ্চাগুলো ফিলিস্তিনদের উপরে নির্যাতন করছে। ইহুদির বাচ্চারা এত বদমাস যে নবীকে পর্যন্ত ছাড়েনি। এমনকি তারা টার্গেট করেছিল বিশ্ব নবীর লাশটাকে চুরি করে উঠিয়ে নিয়ে যাব, এরকম একটা টার্গেট তারা করেছে, কিন্তু তারা পারেনি। কিন্তু ওরা এত বদমাসের বদমাস,
এত বদমাশের বদমাশ। হিটলারকে যখন প্রশ্ন করা হয় যে হিটলার বলছে যে আমি 60 লক্ষ কেন ইহুদিকে মেরেছি, এটা যদি তারা প্রমাণ জানতে চায়, আমি ইহুদির বাচ্চাদের গুলোকে আমি কেন মেরেছি এটা যদি তদন্ত করতে চাই, এই জন্য আমি কিছু ইহুদিদেরকে বাঁচিয়ে রেখেছি, যাতে আমি মানুষ বুঝতে পারে যে আমি এই ইহুদির বাচ্চাগুলোকে আমি কেন বাঁচিয়ে রেখেছি। ওরা এত অধমের বাচ্চা, অধম, ইতরের বাচ্চা, ইতর, এত ছোট লোকরা, এত বদমাশ টাইপের যে আপনি খেতে দিবেন আপনার বিছানায় পায়খানা করে চলে যাবে, এত বদমাশ টাইপের তারা। এই জন্য হিটলার বলেছিল যে আমি 60 লক্ষ মেরেছি, পারলে আমি সব কটাকে মেরে ফেলতাম, কিন্তু আমি সবটাকে মারলাম না। এটা আমি নিদর্শন রেখে গেলাম যে মানুষ জানবে যে আমি কেন 60 লক্ষ 50 লক্ষ ইহুদিকে হত্যা করেছি। আর বর্তমানে তাই প্রমাণ করছে যে গাজা উপত্যকা এমন একটা জায়গা, যেই জায়গাতে যেখানে একটা হসপিটাল ছিল 500-র অধিক, সেখানে একটা হামলা চালা হয়েছে, ছোট ছোট শিশু বাচ্চাদের উপরে তাকে হামলা করে প্রত্যেকটা রোগীকে তারা কি করেছে, মেরে ফেলে দিয়েছে। আর সেই বেঈমানের বাচ্চারা কি বলছেন জানেন, যখন তাদের বলা হচ্ছে যে কাজটা কারা করেছে, উল্টা দিচ্ছে হামাসকে, হামাসদেরকে পাল্টা বলছে যে হামাসরা এই কাজ করেছে। মামুর বেটা, হামাস করেছে, অত সস্তা ওরা করে ধরা দিবে না। ওরা তলতল আমেরিকার সাপোর্ট পেয়ে তারা আজকে ফিলিস্তিনের উপর চক্রান্ত করছে। তো যাই, কি বলছিলাম, যে এই সুদ এত জঘন্য, এত খারাপ, আপনাকে এই সুদ থেকে বাঁচতে হবে। আপনি ডাল দুটা ভাত খান, তবু আপনি সুদের কাছে যাবেন না বাধ্যতা হয়ে। যেটা রুলস, অনেক সময় আছে ছেলেরা স্কুলে পড়তে গিয়ে বই খুলতে হয়, অ্যাকাউন্ট করতে হয়, ওটা বাধ্যতামূলক, কিন্তু আপনার প্রয়োজন নেই। আপনি, আপনার দরকার একটু, আপনি চিন্তা করছেন আর একটু অনেক বেশি, যে আপনি বন্ধন লোনে কি লিপ্ত হয়ে যাচ্ছেন। এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। এবার চলেন, এটা আমি শেষ করলাম, এবার আমরা চলে যাব। আল্লাহ তাআলা বলছেন কি, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হবে না। কেন জিনার নিকটবর্তী হবে না শুনে নাও। জিনা কত নিকৃষ্ট পথ, এটা হচ্ছে একটা নিকৃষ্ট রাস্তা। যদি কেউ জিনাতে পড়ে যায়, তার লাইফটাকে বরবাদ করে দেবে, এই জীবনটা তার ধ্বংস হবে। আমার আল্লাহ এখানে বলেননি যে তুমি জিনা করো, বরং আল্লাহ বলছেন জিনা করো নয়, আল্লাহ বলছেন তুমি জিনার নিকটবর্তী হবে না, ওর ধারে কাছে তুমি পা দেবে না। তার মানে যদি তুমি একবার পা দিয়ে দাও, জেনাতে যদি তোমার পা চলে যায়, হাত চলে যায়, তোমার বডি যদি চলে যায়, তাহলে জেনে নাও তোমাকে এখান থেকে ফিরে আসা খুব কঠিন হয়ে যাবে। জেনা সমাজে আছে না নাই? কত পার্সেন্ট আছে গো? কত পার্সেন্ট? 95, 96, 98 ধরছি আপনাকে। এত জেনা হওয়ার এখন দুটা কৌশল, এক টিভি আর একটা হচ্ছে মোবাইল। সবচাইতে মারাত্মক দুটা, এক টিভি আর একটা মোবাইল। টিভিটা আগেই বলি নাকি? টিভিটা সমাজে আপনাদের দিকে সিরিয়াল হয়, সিরিয়াল চলে গো, স্টার জলসা, জি বাংলা চলে, তো দেখে গো। কথা বলতে কি আছে, আপনি তো টিভি নিয়ে দিয়েছেন যে বই কুতাকুতি শুনবো না, তুই দেখ বসে বসে টিভি, যা হাট, তোকে থামতে পারি না, দেখ বসে বসে দেখ। এই তো টিভি দিয়ে দিয়েছেন। তো এমন টিভি দিয়েছে সিরিয়াল, এখনকার যদি মেহমান আসে বাড়িতে, তো বাড়িতে যদি মেহমান আসে তো ঠিক মতো না চাটা করে দেয় না। আপনি বিদেশে এসেছেন কিংবা আপনি মাঠ থেকে বাড়ি যাবেন, তো বাড়ি থেকে যাওয়ার পরে আপনি আপনার স্ত্রীকে, গিন্নিকে বলছেন, হ্যাঁ রে এক গ্লাস পানি গেলা দিত, বলছে এই বসো দিছি, দেখছো একটা কত সুন্দর সিরিয়াল চলছে, 5 মিনিট আছে শেষ হয়ে যাবে। এরপরে তো ও গরমে তাপ খেয়েছে, দিয়ে ও এখানে এসেছে যে এক গ্লাস পানি দে আমাকে, তুই আবার শোনাচ্ছে যে 5 মিনিট পর দিছি, রাগ খানটা উঠবে না? মেজাজটা খুব খারাপ। তো ফের ওকে বলছে দে না রে, বলছে আর একটু আছে, অত যদি সহ্য করতে না পারো, ভাত ভাত করছো, তো পানি কই যে কলসিতে আছে ঢেলে খেয়ে নাও, দিতে পারবো না, ঝামেলা এই দিবে না। ও এমন সিরিয়াল এমন ভাবে তৈরি করা হচ্ছে, কবি কি বলছেন জানেন, ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল,
স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। বিড়ি বাধা মর্জি না হয় হিন্দি সিরিয়ালে পাগল সেও, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ। ঘোড়ার ডিমও বুঝে না ইংলিশের কিছু বুঝে না, স্কুলে যায়নি। বিড়ি বাধা মর্জি না হয় হিন্দি সিরিয়ালে পাগল সেও, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ। বুড়ার বয়স ৮০ বছর, আরে বুড়ির বয়স ৮০ বছর, বুড়ার বয়স ৮০ বছর, বুড়ির বয়স ৮০ বছর, হিন্দি সিরিয়ালে মারে টাল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, হায়রে স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। হায় হায়, স্টার জলসা এসে বহু শাস্ত্রী যা যুদ্ধ লেগেছে ও একটা একটু করে দেখে শিখে নিয়েছে। দেখবো এবার তোর আমার সাথে কেমন লড়িস। শাস্ত্রী বলছে তোকেও দেখে নেবো, টাপুর টুপুর দেখেছি, তোরও ১২টা বাজিয়ে ছাড়বো, কেমন করে দেখতে হয়। এই তো কিছু সমাজের মোবাইল, এই আপনার টিভি আর মোবাইলের কথা তো বলতেই হয়। এই মোবাইল এমন ভাইরাস ক্যান্সার ছড়িয়ে পড়েছে, এই পশ্চিম বাংলার সরকার তথা মমতা ব্যানার্জি, মমতা দিদি আবার 11 পাস করা প্রত্যেককে মোবাইল ধরিয়ে দিয়েছে। আমি তো মনে করি এটা কৌশল, এটা অবলম্বন, মেয়েদেরকে ধ্বংস করার মাধ্যমে একটা। আপনি বলছেন এটা একটা অনলাইন ক্লাস করার জন্য, তোমার মেয়ে অনলাইন ক্লাস করে না অনলাইন প্রেম করে তুমি আগে তালাশ করে দেখিও। দুঃখ লাগে, এটা একটু পরে বলছি। মিডিলে আপনাকে মারাত্মক একটি ঘটনা বলবো, কোথাও হয়তো বলেছি কিনা জানি না, আজকে আমার মনে পড়ছে তাই বলছি। আর ঘটনাটা, এই তথ্যটা আপনাকে নিউ, নতুন, এটা ওল্ড নয়, কারণ এটা কেউ এখনো বলেনি, কোন বক্তার মুখে আমি এখনো শুনিনি। সেটা হচ্ছে এই যে আজকে বর্তমানে যারা হিন্দু ধর্মাবলম্বী, যারা ব্রাহ্মণ, যারা তারা একটা চক্রান্ত করেছে কি জানেন? আপনার শুনলে মাথা হেট হয়ে যাবে। কিছুদিন আগে ওই মিডিয়াতে দেওয়া হয়েছে ৩০০০ মহিলাকে, মুসলিম মহিলাকে অ্যাটাক করেছে ৩০০০। এটা কি করে করেছেন জানেন? আর ওদের একটা গ্রুপ আছে, যেই গ্রুপটা হচ্ছে ২২,০০০ সদস্য আছে ওই গ্রুপে। গ্রুপটার নাম কি জানেন? লাভ জিহাদ। লাভ জিহাদ কমিটি সোর্স বলে একটা সংগঠন তারা বের করেছে। ওই সংগঠনের সদস্য হচ্ছে ২২,০০০। কিছুদিন আগে আমি ভিডিওটাও দেখেছি, ১ মিনিটের ভিডিও সম্ভবত। ওই ভিডিওতে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আবে মুসলিম মেয়েদেরকে যদি পটাতে হয় কিভাবে পটাবি, তোদের কৌশল আমি বলে দিচ্ছি। ১০টা ১২টা কৌশল অবলম্বন করিয়ে দিয়েছে। কি বলেছে? বলছে প্রথমে এক কাজ কর, মেয়েদের থ্যাম্বনেল তৈরি কর, মেয়েদের নাম ব্যবহার করে মেয়েদের, যারা মুসলিম মেয়ে আছে তাদের সঙ্গে লিঙ্ক করে করে, সম্পর্ক করে করে তারা কি করছেন জানেন? তাদের সঙ্গে সম্পর্ক জড়িয়ে যাচ্ছে। যদি না পারছে তো কি করছে? নাম চেঞ্জ করছে, সালাম আদান প্রদান করছে, মিষ্টি মিষ্টি কথা বলছে। শুধু তাই নয়, যদি তারা না পারছে আবার ওদের গ্রুপের ওই হিন্দু মেয়েদেরকে দিয়ে বান্ধবীর সঙ্গে যোগাযোগ করে, লিঙ্ক করে দিয়ে তারা প্রেমে আবদ্ধ হচ্ছে। এই করতে করতে আজকে সেদিন যেই মিডিয়াতে দেওয়া হলো যে ৩০০০ মহিলাকে অ্যাটাক করেছে, আর ওটা তো প্রমাণ হয়েছে ৩০০০। ওরা বলেছে লক্ষ লক্ষ মেয়েকে তারা ফাঁদে ফেলে বিয়ে করে, বাচ্চা নিয়ন্ত্রণ করে, বাচ্চা জন্ম দিয়ে ওদেরকে আবার কুচুকাটা করে দেবে। এরকম চক্রান্ত প্ল্যান চলছে। আর আপনার মেয়েকে তো আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন, মোবাইল তো তার কাছে আছে, সে ফাঁদে পড়বে না, কোনো গ্যারান্টি নেই। এ মোবাইল
এই মোবাইলে এত পরকীয়া আজকে বর্তমান বৃদ্ধি পেয়েছে। দুটা কথা আপনাকে আমি শান্ত সুষ্ঠুভাবে বলছি, এরপরে আমার আয়াতগুলো যাচ্ছি, খুব গভীর তথ্য আয়াত কিন্তু এখনো বাকি আছে। আজকে আমাদের মেয়েদেরকে তারা চক্রান্ত করে এমন একটা বেহায়াপনা পথে নিয়ে চলে যাচ্ছে, আমরা বাপ মা কিছু বুঝতে পারছি না। যখন মেয়ে ফাঁদে পড়ছে তখন হ্যাঁ হ্যাঁ করে কাঁদা শুরু করছি, আরে এতদিন তুমি কোথায় ছিলে? তোমার মেয়েকে তুমি মোবাইল দিয়েছো, তুমি তালাশ করেছো, তার গ্যালারি তুমি চেক করেছো, তার ফেসবুক আইডি তুমি চেক করেছো, তার মেসেঞ্জার তুমি চেক করেছো, তার হোয়াটসঅ্যাপ তুমি চেক করেছো? এগুলো তো চেক করনি। যখন ফাঁদে পড়ে যাচ্ছে কত মেয়ে চলে যাচ্ছে আর নেই। আর মোবাইল এত পরকীয়া, এত পরকীয়া কেন? কিছুদিন কয়েক মাস 2021 সম্ভবত 2022-এর ঘটনা, আপনাদের এই কাছে বিহার, এই বিহারের সমন্তিপুরে একজন সে নিজের জায়ের সঙ্গে সমকামিতায় পড়েছে, ননদের সাথে সমকামিতা করেছে। এমন সমকামিতা করেছে যে তার দুজন বাচ্চা আছে। এই দুজন বাচ্চা থাকার পর সে বলছে, আমি এই স্বামীর ভাত খাবো না, আমি এই ননদকে বিয়ে করেছি, আমি এর সঙ্গে থাকবো, আমার এর সঙ্গে ভালোবাসা আছে, একে আমি তৃপ্তি পাই, একে নিয়ে আমি সংসার করব। ছি ছি ছি, কি নোংরা, এত নোংরা! যেই নোংরামিতা হওয়ার কারণে লূত আলাইহিস সালামের বংশধর সেই সময় সেই জাতিকে, সেই কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্ত্রী সহ ধ্বংস করে দিয়েছেন। কেন? এই সমকামিতা পড়ে যাওয়ার কারণে। আজকে বর্তমানে ছেলেরা সমকামিতায় পড়ে যাচ্ছে, পরকীয়া তো আছেই, পাশাপাশি সমকামিতা। ফেসবুকে তারা আবার একটা গ্রুপ তৈরি করেছে, অ্যাপস তো আছে, পাশাপাশি গ্রুপ তৈরি করছে তারা, যে ছেলেদেরকে কিভাবে পটানো যায়। আবার একটা অ্যাপস বের করেছে, ব্লুড অ্যাপস, সেখানে প্রায় 1 মিলিয়ন ভিউ আছে ওখানে, মানে অ্যাপসটা ব্যবহার করা হচ্ছে। আমাদের আপনাদের মতনই ছেলেরা, আপনার ঘরের ছেলেরাই এই পর সমকামিতায় লিপ্ত হচ্ছে, আপনি তদন্ত করছেন না। এখন তো বিয়ে করতে চাচ্ছে না ছেলেরা, কেন বিয়ে করবে? কেন? মোবাইলে যে হারে মজা পাচ্ছেও, আর যে নগ্ন সিনেমা, নগ্ন ন্যাংটা ছবি দেখে নিজেকে আত্মহারা হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে, সমাজ আস্তে আস্তে রসাতলে চলে যাচ্ছে, আপনি বাধা দেওয়ার কিছু নেই। আজকে সমাজ তো এটাই হচ্ছে, জেনা ব্যভিচার দিন দিন এমন ভাবে বেড়ে চলেছে, এত বেড়ে চলেছে যে আপনি কল্পনা করতে পারবেন না। আজকে বর্তমানে কি হচ্ছে, যে আপনার বউ আর আপনার ভাত খেতে চাচ্ছে না, কোথায় যাচ্ছে? তো দেওরের সঙ্গে পালিয়ে যাচ্ছে। পালাই না? কত দেওর এলো আর গেল, কত পালিয়ে যাচ্ছে। কেন? এই জেনা আমরা সুযোগ করে দিয়েছি, সুযোগ করে দেওয়ার কারণে আজকে আমাদের অবস্থা। আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা এই জিনার নিকটবর্তী হবে না, কারণ এই জিনাটা এত খারাপ। তুমি যদি একবার ফাঁদে পড়ে যাও তাহলে তোমার জীবনটা তছনছ হয়ে যাবে। মোবাইলের কথা বলছিলাম, এ মোবাইল কত জঘন্য, এত মোবাইল জঘন্য। আপনি একটা মেয়ের মানে একটা নাম্বার, মেয়ে নাম্বার আপনি জানেন না, ওই নাম্বারটা আপনার মোবাইলে ঢুকে পড়েছে। হঠাৎ করে একদিন কথা শুরু হলো, হতে 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 এমন পর্যায়ে তার সঙ্গে সম্পর্ক শুরু হয়ে গেল। মোবাইল আপনার গভীরে মা জানে না, বাপ জানে না, আর আপনার মেয়ে, আপনার ছেলে ঘরে দুয়ার দরজা লাগিয়ে রাত 12টা 1টা অবধি তার সঙ্গে সম্পর্ক জড়িয়ে যাচ্ছে, একে অপরে উলঙ্গ হয়ে যাচ্ছে। এমন ভাবে উলঙ্গ হয়ে যাচ্ছে, ও আছে 3000 কিলোমিটার 4000 কিলোমিটার দূর থেকে ও সে নগ্ন হয়ে তার সঙ্গে বেহায়াপনা কাজ করছে। তো মোবাইল এত খারাপ হয়েছে, শুধু তাই নয়, 3 সন্তানের মাও পর্যন্ত এই মোবাইলের কারণে সংসার ছেড়ে পালিয়ে যাচ্ছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিসকল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়।
আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায় স্বামী জিজ্ঞেস করলে বলে স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন তাহারি সংসার করে না রে 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন তাহারি সংসার করে না রে বিদেশে পাঠাইয়া স্বামী বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে সময় থাকতে হয় রে বুড়ি সময় থাকতে হয় রে বুড়ি বলবো কার কাছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা আর এই মোবাইল কারো চলছে আবার মোবাইল কারো চলছে আবার কারো আবার জ্বলছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে সমাজ রসাতলে সমাজকে আপনি দেখতে যান যে না এমন আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে মোবাইল হওয়ার কারণে এই মোবাইল থাকার কারণে আপনি আপনার মেয়েকে টিকাতে পারছেন না তার মূল একটাই কারণ আপনি আপনার বোনকে আপনার স্ত্রীকে আপনার মেয়েকে আপনি অসময়ে আপনি না থেকে আপনি মোবাইল ব্যবহার করা দিচ্ছেন প্রত্যেক মুসলিমদেরকে ভাবতে হবে মোবাইল তাদের কাছ থেকে আদায় করতেই হবে করতেই হবে করতেই হবে না যদি করেন হকারের কাছে মোবাইল নাম্বার নেবে हाँ जी तुम्हार व्यवसा खूब चलছে ভালো জি তোমার নাম্বারটা দিবা হকারের কাছে ব্লাউজ মাপবে আর টমেটো নেবে আর ব্লাউজ নেবে আর কাপড় নেবে এই করতে করতে ফুষ্টি ফাসার ফুসুর হতে হতে কখন আপনার স্বামী পালিয়ে হুদাও স্ত্রী হুদাও আর আপনি পাবেন কোথায় গেছে তোর মা রে কোথায় কে জানি আমি সকাল থেকে দেখতে পাই না মাকে দু ছেলের মাঝি পড়া আছে হুঁশ নাই উদাও হাওয়া পালিয়ে গেল আর থাকবে না ভাত খাবে না ওই ছেলেগুলো কি করছে তার ভবিষ্যৎকে নষ্ট করছে আজকাল মেয়েরা লজ্জাজনক ব্যাপার নিকৃষ্ট একটা কাজ এই মহিলা কেমন করে করতে পারে শুধু তাই নয় আজকে বর্তমানে আমরা গার্জিয়ানরা এত বেহায়া এত দায়ুস টাইপের হয়েছি যে আমরা আজকে ছোট ছোট ছেলেদের হাতে মোবাইল দিয়েছি মোবাইলের কারণে কয়েকটা ভাইরাস হচ্ছে এক যারা বড় তারা তো মিলিটারি শুরু করে দিয়েছে রাত 10টা 11টা অবধি 12টা অবধি চলছে চলতে আছে ওদের আর
ওর জিন্দেগি হচ্ছে কুত্তার জিন্দেগি। সকালে নিন পারবে, রাত্রে সারা রাত জাগবে আর ঢেড়া ঢুর করবে। আবে তোর অতখানি ক্ষমতা আছে, যা ফিলিস্তিনের সঙ্গে লড়গা, হামাসের সঙ্গে যে ঢেড়া ঢুর করগা। 2 নম্বরে লিয়ে পারাকপুর করছো। মুসমনের বাচ্চা হয়ে তোমরা এগুলো করছো মানে কখন বুঝবে তুমি? শুধু তাই নয়, আজকে ছোট ছোট বাচ্চাদেরকে হাতে মোবাইল ধরিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে এখন সোশ্যাল মিডিয়াতে দেখবেন এই পল্লীগ্রাম টিভি, এই পল্লীগ্রাম, এই নদিয়া জেলার পল্লীগ্রাম টিভি এমন আশ্চর্য একটা ভাইরাস ওরা নিয়ে এসেছে, আপনি কল্পনা করতে পারবেন না। প্রত্যেকটা সন্তান 7 বছর 8 বছরের বাচ্চা পর্যন্ত জানে যে শফিক এরকম ভিডিও বানায়। আর এমন এমন ভিডিও বানানো হচ্ছে, এই ছোট ছোট অধমের বাচ্চাগুলো এমন ভাবে ভিডিও তৈরি করছে তারা, যে ভিডিওগুলোতে কিভাবে তার মালকে চুরি করা যায়, কিভাবে সংসারকে তছনছ করা যায়, কিভাবে পরকিয়া করা যায়, কিভাবে সংসারকে দুখান করা যায়, চুরি পাটপাড়ি করা যায়, এগুলো সেখানে শেখানো হচ্ছে। আর আপনার ছেলে মেয়ে ওগুলো শিখে বড় হয়ে ভবিষ্যতে কি হবে বলেন তো? সেই চরিত্র তো তার মধ্যে ঢুকবে। আল্লাহ আমার বাড়ির খবর বলছি, বলার মন ছিল না তবুও বলছি, বুঝানোর জন্য বলছি। মোবাইলটা আমি ফেসবুকে ঘাটছি, ঘাটতে ঘাটতে আমার একটা ছোট মেয়ে বসে আছে, ওর বয়স 4 বছর, বেশি নয়, 4 বছরের মেয়ে। আমি মোবাইল ঘাটছি, আর মোবাইল ঘাটতে 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 হঠাৎ করে ওই ভিডিও শফিক চলেছে। যেমনি দেখা বলছে, আব্বা এটা শফিক, যে এটা যে শফিক। তুই কি করে জানলি শফিক এটা? তুই কি করে জানলি? বলছে ওই দেখে নানি বাড়ি যাই তো তোর সবাই ছোড়ো দেখে তাহামো দেখি। বাহ, খুব ভালো তো, তুই কি করে জানিস শফিক এটা? এত ভাইরাসে পরিণত হয়েছে, বাচ্চারা পর্যন্ত শফিককে চিনে ফেলেছে। এটা একটা চরম একটা ভাইরাস, এটাকে আপনাকে নির্মূল করতেই হবে। আপনার ছেলের হাত থেকে এই মোবাইল কাটতেই হবে, এই টিভিটাকে বয়কট করতে হবে, এই চ্যানেলটাকে বয়কট করতে হবে। যদি না করেন, ভবিষ্যতের প্রজন্ম বলছি, আপনার ছেলে মেয়ে কোনোদিন ভালো আপনি আশা করতে পারবেন না। এটা লিখে নিয়ে যান, আপনাকে আমি এখনই বলে গেলাম, আজ এই তারিখে বলে গেলাম, লিখেলেন আপনি খাতায়। যদি আপনি না নির্মূল করতে পারেন, আমরা এত বাপ মা বেহায়া গাধা মোবাইল দিয়ে দিয়েছি যা তুই ওই এত কি শফিকের তুই দেখ, তুই আমি আমার কাজ করছি, স্ত্রী তো আপনার সিরিয়াল নিয়ে ব্যস্ত পড়ে আছে। এই হচ্ছে বর্তমানে আজকে ভাইরাস। এবং মায়েদের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই, যে আজকে মায়েরা কি হচ্ছে জানেন, যে এমন ভাবে পর্দা তারা করছে যা বলার কথা নয়। এগুলো দেখে, এই মোবাইল, এই সিরিয়াল দেখতে 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 তারা নিজের আব্রুটাকে ওরা নষ্ট করে ফেলেছে। আমরা মানছি, কোরআন হাদিস মেনে চলছি, কোনটা মানছেন আপনি? ও আপনার যেটা সুবিধা, আপনি সুবিধাবাদী, এই জন্য আপনি এটা মানছেন। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল আমাকে এমন একটা জিনিস শিখালো, যেই জিনিসটা আমি যখন দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, কেউ যদি 6 কিংবা 8 রাকাত চাস্তের সালাত পড়ে, সকালে নামাজ আদায় করে, তাহলে এর বিনিময়ে তাকে একটি জান্নাতের ঘর নির্মাণ করা হবে। এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঘর বানিয়ে দেবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই হাদিসটা শুনেছেন, বিশ্বনবী বলেছেন, কেউ যদি এই চাস্তের সালাত আদায় করে, তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত গভীরে বলছেন, তিনি বলছেন, বিশ্বনবী আমাকে যেদিন থেকে বলে দিয়েছেন, সেই দিন থেকে আমি চাস্তের সালাত, সকালের নামাজ আমি পড়তে থাকলাম, এটা আমি ছাড়বো না। শুধু তাই নয়, যখন আমি নামাজ অবস্থায় থাকবো, এই নামাজ অবস্থায় থাকার পর কেউ যদি বলে দেয়, আয়েশা রে, তোমার আব্বা মা জীবিত হয়ে গেছে, তোমার আব্বা মা কবর থেকে উঠে এসেছে, তবু আমি আয়েশা বলছি, শুনে পৃথিবীর মানুষ, তবু আমি এই চাস্তের সালাত, এই নামাজটা আমি ছাড়বো না যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে। তারা কেমন আর আমরা কেমন দেখেন, যেমন হাদিস পাচ্ছে সঙ্গে সঙ্গে মেনে নিচ্ছে, যেমনই পাচ্ছে সঙ্গে সঙ্গে মেনে নিচ্ছে। আর আমরা এত কিছু পরকিয়াতে আসার পরেও আমাদের এমন অবস্থা হয়েছে, করুণ অবস্থা, যা খাতা খুললে গুনহার লিস্টে আর শেষ করা যায় না। এবার আমি আপনাকে একটা বুখারীর হাদিস শোনাই, যে হাদিসটা আমাদের সমাজে খুব আস্তে আস্তে দ্রুত বজায় রেখেছে। কি জানেন? সেটা হচ্ছে আলীকে আল্লাহ রাসূল বলছেন, আলী, 3টা জিনিস কখনো তুমি লেট করবে না। কয়টা জিনিস ভাই বললাম?
তিনটা জিনিস শুনছেন ভাই, আপনারা শুনছেন? ভালো লাগে না মনে হয়? তিনটা জিনিস লেট করা যাবে না। নাম্বার এক নম্বর কি, যে যখন নামাজের সময় হয়ে যাবে তখন লেট করা চলবে না। যেমনই আজান পড়বে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন আজান দিয়ে দেবে, তুমি ঘাটে আছো, মাঠে আছো, বাজারে আছো, যেটাই থাকো না কেন, যখনই তোমার কানে আজানের ডাক আসবে, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো, তোমাকে নামাজের জন্য ডাকা হবে। হাইয়া আলাল ফালাহ, কামিয়াবের জন্য এসো রে, নিষ্কৃতি পাবে তো এসো, তুমি শান্তি পাবে তো মসজিদে চলে এসো। মুয়াজ্জিন যখন আজান দেবে তখন আপনার কোনো সময় লেট করা যাবে না। আপনি যদি মনে করেন যে আমি আধ ঘন্টায় কাজটাকে সেরে নেব তারপরে যাব, না না না, এই ওয়াক্তের নামাজটা তুমি ঢিলা করিও না। আলীকে আল্লাহ রাসূল বলছেন, আলী রে, যখন নামাজের সময় হয়ে যাবে আলী, কখন খবরদার তুমি নামাজের ওয়াক্তে ঢিলা করিয়ে দিও না। যেমনই আজান হয়ে যাবে তখন তোমার সমস্ত কাজ ফেলে তুমি নামাজে চলে যাবে। এখনো আপনি দেখবেন আরবের বুকে আপনি দেখতে পাবেন, যখনই আজান হয়ে যাবে, যখন আজান মুয়াজ্জিন আজান দেবে রে, তখন তারা সমস্ত কাজ, সমস্ত কিছুকে ফেলে দিয়ে তারা মসজিদের দিকে ছুটে যাবে। শুধু তাই নয়, সেই মক্কা মুকাররমায় বড় বড় ব্যবসা আছে, যেই ব্যবসা সোনা চাঁদির ব্যবসা, সোনা হীরার সোনার ব্যবসা, যে একটা চাঁদির দোকান আমাদের পশ্চিম মুর্শিদাবাদের মতন যতগুলো দোকান আছে একটা দোকানে কিনে ফেলবে, এরকম তাদের ব্যবসা, বিশাল বড় বড় ব্যবসা। তবুও দেখবেন তারা ওগুলোকে বন্ধ করে না, ওভাবে খোলা রেখে দেয়। চুরি করার কোনো ব্যাপার নয়, সেখানে কেউ চুরি করবে না, সেগুলোকে রেখে দিয়ে তারা নামাজে চলে যাবে। শুধু তাই নয়, আপনি যদি এক গিলাস চাও খান আর বলেন ভাই কয় টাকা বিল হয়েছে, দোকানদার বলবে তোর বিল রাখ, বিলটা তুই রেখে দে, এখন আল্লাহর আজান পড়েছে, আল্লাহর ডাক পড়েছে, এই ডাক পাওয়ার পর আর কোনো কাজ করা যাবে না। আপনি বললেন এই তো আমি চা খেলি, পয়সা তো পকেটে হাত ভরেছি, তেলি এলেন, বলছেন না, তোমার পয়সাটা পকেটেই থাক, আমার দরকার নাই, আগে আল্লাহর ডাকে তুমি চলো। ওরে আমার বন্ধু রে, তবে আজ শুনে নাও, যখন আজানের সময় হবে খবরদার লেট করা যাবে না। নাম্বার 2, আলীকে আল্লাহ রাসূল বলছেন, আলী, যখন কেউ মারা যাবে তখন তোমরা খবরদার লেট করবে না, খবরদার তোমরা লেট করবে না, লেট করা যাবে না। যখন একটা মানুষ মারা যাবে তাড়াতাড়ি তুমি দাফন করে দেবে। আমাদের সমাজে দাফন হয়? হয়? সুন্নাত পালন করেন? আপনার ছেলে সকালে ধরলেন আপনার বাপ সকাল 10টার সময় মরেছে কিংবা বৈকালে মরেছে, মাটি কখন হবে? আর ওই দিন কি হবে না? কেন হবে না জানেন? কেন হবে না? ওর দুটা বেটা বিদেশে আছে তো বেটা আসবে তারপরে দাফন করবে। অথচ বলা হচ্ছে যে মানুষ যদি মারা যায় তাহলে তাড়াতাড়ি দাফন করে দাও, তাড়াতাড়ি তার জানাজা আদায় করো, লেট করা যাবে না। কিন্তু আমাদের সমাজে দেখবেন যদি সকালে মারা যায় ওই রাত 10টা 8টার পর, অথচ হাদিসে বলা হচ্ছে যতক্ষণ মাটি খুঁড়তে সময় লাগে, কবর খুঁড়তে যতক্ষণ সময় লাগে, ততক্ষণ পর্যন্ত তাকে কি করতে হবে? সময় দিয়ে তাকে দাফন করে দিতে হবে, এটাই সঠিক মত। কিন্তু আজকে আমাদের কি হচ্ছে, মানুষ বাপ মা হোক যে হোক মারা যাক না কেন, বিদেশে দুটা বেটা আছে, এখন কোথায়? কলকাতা, কখন আসবে? তো আসবে না, রাত ছাড়া হবে না, তার জন্য কি করতে হবে? বাপের লাশটাকে রেখে দাও। বাপের লাশ রেখে দিল, রাখার পর যখন সেই গার্জেনটা যখন আসবে, ওই ছেলে দুটো আসবে, এসে পর কি করবে বলেন তো? এসে কি করবে? বাপের লাশের মুখটা দেখবে, দেখার পরে একটু দেখবে মুখখানটা,
আর কাঁদতে লাগলো। কেন 2-5 মিনিট কি লাভ হলো? আপনার পিতা মনে হয় বেঁচে গেল না? ওই 10 ঘন্টা পর লাশকে রাখার পরে তার ছেলে আসবে, 1 মিনিট কাঁদবে, কি লাভ হলো এতে? অথচ হাদিসে বলছে তাড়াতাড়ি দাফন করে দাও, বেশি লেট করা যাবে না। একটু কাঁদবে আর কেঁদে কেঁদে বলবে, বাপু তুমি মরে গেলে, বাপু তোমাকে তো বাপু বলে এখন বাঁচা, তুই কেনে কেনে এখন দিলে বাঁচা, কি করবি তুই? আরে দরদ তো সবাই আছে, ভালো তো সবার, বাপের ভালোবাসা তো সবার আছে, কিন্তু তুমি হাদিসকে বাস্তবায়ন করো। সময় হয়েছে তুমি দাফন করে দাও, কিন্তু আজকে সমাজে কি হচ্ছে? দাফন করছি না, এই রেখে দিচ্ছি। অথচ বুখারীর হাদিসে বলা হয়েছে, মুসলিম শরীফে কি বলা হয়েছে? একটা যখন ভালো মানুষ মারা যাবে, ভালো মানুষ, ভালো রূহ আত্মা মারা যাবে, তখন তারা ওই আত্মাটা বলবে, ওই রূহটা বলবে, তাড়াতাড়ি আমাকে রবের দিকে নিয়ে চলো, তাড়াতাড়ি আমাকে রবের দিকে নিয়ে চলো। কেন তোমরা আমার জন্য লেট করছো? না, লেট করা যাবে না, তাড়াতাড়ি নিয়ে চলো। আল্লাহর সঙ্গে তাড়াতাড়ি তার মুলাকাত হবে। দ্বিতীয় নম্বর, যারা বদমাশ হবে, বেঈমান মরবে, তারা বলবে কোথায় নিয়ে যাচ্ছ গো, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, হায় হায় আফসোস করবে। তো কথাটা হচ্ছে, ভালো মানুষ হলে তাড়াতাড়ি দিয়ে দাও, ও জান্নাতে চলে যাবে, আল্লাহর সঙ্গে তার মুলাকাত হয়ে যাবে। আর যে বেঈমান, ওকে তাড়াতাড়ি দাও, ও তাড়াতাড়ি দুনিয়াতে লম্পটি করেছে, মানে রাহাজানি করেছে, চুরি করেছে, ব্যভিচার করেছে, যত মাস্তানি ও দুনিয়ায় করেছে, ওকে এখন তাড়াতাড়ি কবরে দিয়ে দাও, আর সঙ্গে সঙ্গে ওর ফেরেশতার বাটাম পড়ুক, এটাই ওর তার শাস্তি। কিন্তু সেটা আমরা করি না। নাম্বার 3, আলীকে আল্লাহ রাসূল বলছেন, আলী রে খবরদার না, তোমার যখন একটা ছেলে মেয়ের বিয়ের বয়স হবে, তখন তোমরা সঠিক সময়ে বিয়ে দিয়ে দেবে। কেন বিয়ে দিয়ে দেবে? শুনে নাও, আজকে বর্তমানে দেখবেন সঠিক সময়ে আপনার ছেলে মেয়ের বিয়ে হওয়ার না করার কারণে আপনার সংসারকে তারা ছারখার করছে, এমন ভাবে ছারখার করছে বন্ধুরে, যে আপনার মুখটা শেষ পর্যন্ত পুড়ে থাকতে হচ্ছে। কি করে আমি মুখ দেখাবো? তো আপনার তখন তো হুঁশ হয়নি যে আমার মেয়েটা সঠিক সময়ে বিয়ে দিতে হবে। যদি আপনার মেয়ে সঠিক সময়ে বিয়ে না দেন, তো আপনার সংসারে ও আগুন লাগাবেই লাগাবেই লাগাবে। কেন লাগাবে শুনলেন? ওর যৌবন যখন ত্বরান্বিত হয়ে আসবে, যখন তার যৌবন উকি মারবে, তখন আর আপনার মা বলে চিনবে না, বাপ বলে চিনবে না। ও যখন খাওয়ার ইচ্ছা হবে, ওর যৌবনের তরঙ্গ যখন উঠে যাবে, আপনাকে বলতে পারবে না, একজনের হাত ধরে সে দৌড়িয়ে চলে যাবে। এটা হচ্ছে কি হচ্ছে না? হয় না? এটা হচ্ছে তো। আরে কোর্ট ম্যারেজ করে বসে আছে, কোর্ট ম্যারেজ কি ফোর্ট ম্যারেজ করে নিয়ে চলে এসেছে, ও এবার যা করবি কথা দেখা যাচ্ছে, বিহার দিবি না মানে রাস্তা করে নিয়ে কোর্ট ম্যারেজ করে নিয়ে চলে এলো। অথচ কোর্ট ম্যারেজ করে অনেক ছেলে মেয়েরা থেকে যাচ্ছে। বিবাহ বাতিল, হারাম। এই বিবাহ বাতিল, যতদিন সংসার করবে, ছেলে মেয়ে হবে, ততদিন পর্যন্ত তার উপরে আল্লাহর গজব আসবে, তার উপরে রহমত আসবে। ও স্বামী স্ত্রীও বিচয় হবে না, যত সন্তান হবে সব জারদ সন্তান বলে বিবেচিত হবে। জারদ সন্তান কি করবে? সন্তান পেটে ছেলে করে দিয়েছে, বিয়ে করে না, বিয়ে যখন করে না তখন আর কি করবে? মেয়েটাকে এখন ইঞ্জেকশন দিতে হবে, না হলে আর ট্যাবলেট খেতে হবে, দিয়ে ছেলেটাকে মারতে হবে। কত এই জেনা হওয়ার কারণে কত বোন, কত মা আজকে সন্তানকে হত্যা করছে, আপনি দেখেন না? পার্কে গিয়ে পরকিয়া করে, পার্কে গিয়ে তার জীবনকে নষ্ট করে দিচ্ছে। বেহাপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেকে নারী। বেহাপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথাই পড়ে নারী ফাঁদে, সব হারিয়ে বন্টি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া। নারীর সম্মান মন কত কাছে পান্তা ভাতার মোয়া, কত নারীর কদমা, নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো,
লাগলে ছোঁয়া পঙ্কিলা তার জীবন হবে কালো। বোন রে আমার, তুমি আজকে পরকীয়ায় পড়ে তোমার জীবনটাকে নষ্ট করলে বোন, কিন্তু তোমাকে নষ্ট করলে তো হবে না, তোমার জীবনটাকে নষ্ট করলে তো হবে না। তুমি এমন একজন মা যেই গর্ভ থেকে একজন নবীর জন্ম হয়েছে রে মা, যে পেট থেকে আপনার কিনা ওলি আউলিয়ার জন্ম হয়েছে, সাহাবীর জন্ম হয়েছে, তাবির জন্ম হয়েছে, আল্লাহ ওয়ালা আলেম ওলামা, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হয়েছে। মা তুমি কেমন করে তোমার তোমার এই যৌবনটাকে অন্য পর পুরুষ অন্য ছেলেকে তুমি বিলিয়ে দিচ্ছ? খবরদার না, তুমি বিশ্বাস রাখো আল্লাহ তাআলা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা জোড়া সৃষ্টি করেছেন, তোমার জন্য একজন পুরুষ নির্ধারণ করেছে বোন। খবরদার ওই লুচ্চার প্রেমে পড়ে তোমার জীবনটাকে তুমি ছারখার করে দিও না, তোমার জীবনটাকে তুমি ধ্বংস করে দিও না। কিন্তু বর্তমানে দেখা যায় মেয়েরা এমন বেঢঙ্গা হয়েছে যে তারা নিজের জীবনকে দিতে পরোয়া করে না। সঠিক সময় বিবাহ হয় না। আর একটা ভাইরাস, কি ভাইরাস? পণ। পণ আছে আপনাদের দিকে? তো নাই, সব জায়গায় পণ, পণ সব জায়গায় পণ। আর পণ হওয়ার কারণে অনেক গার্জেন ঠিক মতন বিয়ে দিতে পারছেন না। দেখেন সোশ্যাল মিডিয়াতে দেখবেন, ওই আপনার কিনে নিয়েছে কাগজ, এই কাগজ নিয়ে লিখে দিয়েছে যে আমার কেউ আছে যে বিনা পণে আমার মেয়েকে বিয়ে করবে, যে গলা লটকে নিয়ে ওই রাস্তার বাউন্ডারি ঘুরছে, মার্কেট যাচ্ছে, কি করবে? আজকে পণ এমন ভাবে বিস্তার লাভ করেছে যে মেয়ের বিয়ে দিতে পারছেন না। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। নাকের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। নাকের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই, তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই। এতে কিছু মনে করো না ভাই, তাই খাট পালনার গদি তোষক চাই, তাই খাট পালনার গদি তোষক চাই। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। কথা শেষে বাবু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। কথা শেষে বাবু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। ক্ষণিক দূরে বিবি স্বামীর মুখ পানে তাকায়, ক্ষণিক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, নয়নে অশ্রু ঝরে যায়। আল্লাহ গো তুমি দাও বলে উপায়, আল্লাহ গো তুমি দাও বলে উপায়। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে, জায়গা জমি দাও না বেচে বেটির বিয়ে তরে। এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না, এমন ডাকাত ছেলে হয়তো আর পাওয়া যাবে না, বেটির বিয়ে হবে না। এ বিয়েতে তুমি অমত হয়ো না, এ বিয়েতে তুমি নারাজ হয়ো না। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই।
তাই ভিটে মাটি গহনাগাটি যা কিছু জমা ছিল সবকিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। জায়গা জমি গহনাগাটি যা কিছু জমা ছিল সবকিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। মেয়ের পিতা হয়ে বাঁচা, মেয়ের পিতা হয়ে বাঁচা এই দুনিয়াতে দায়, এদের কষ্টের সীমানা তো নাই। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। পনের বিস্তার লাভ করেছে, এমন ভাবে লাভ করেছে, এর জন্য কত মা বোনকে আত্মহত্যা করতে হচ্ছে। অনেকে তাকে আপনার কিনা বিষ খেতে হচ্ছে। অনেক বাপকে দেখা যায় এই পনের কারণে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। এটা আপনি কত নেবেন? আজকে সমাজ আজকে এমন ভাবে পনের জন্য গ্রাস হয়েছে, অথচ বিশ্বনবীর জামানায়, বিশ্বনবীর জামানায় বিয়েটা কত সোজা ছিল, সহজ ছিল। দেখেন জেনা করা খুব কঠিন ছিল, কত কঠিন ছিল এটা পরে বলবো, কিন্তু জেনা করা কঠিন ছিল, কিন্তু মানে আপনার বিয়ে করাটা সহজ ছিল। কেমন বিয়ে করা সহজ ছিল? আল্লাহর নবী রাবিয়া বিন কাবকে বলছে, রাবিয়া ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, হে রাবিয়া তুমি কি বিবাহ করবে না, তুমি কি বিবাহ করবে না রে রাবিয়া? রাবিয়া বলছেন ফাকুলতু ইয়া ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা খিদমাতুকা লা খিদমাতুকা, তিনি বলছেন আমি আপনার খিদমত করব। আহাব্বু ইলাইয়া, আমি আপনার খিদমত করে আমি আমার জীবনটাকে পার করে দেব। কিন্তু বিশ্বনবী বুঝতে পেরেছেন রাবিয়া বিয়ে করবে, কারণ তিনি কেন বুঝতে পেরেছেন শুনলেন। রাবিয়া বিন কাব এমন একজন সাহাবী, আনাসের ঘটনা আপনারা শুনেছেন, কিন্তু রাবিয়া বিন কাব আল্লাহ রাসূলের খিদমত করতেন, যার কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, পরনে সুন্দর কাপড় ছিল না, ঠিক মতন 3 বেলা খেতে পাতেন না। সেই রাবিয়াকে বলছেন, রাবিয়া রে তুমি কি বিয়ে করতে চাও? লজ্জায় তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমি বলছি আপনার খিদমত করে আমার জীবনটা আমি পার করে দেব, আপনার খিদমত করা সব চাইতে বেশি উত্তম। দ্বিতীয় দিন আবার বলছেন, রাবিয়া তুমি কি বিয়ে করবে না? দ্বিতীয় দিন যখন বলা হলো, আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে এবার আমার বিয়ে দিয়ে দেন, কিন্তু আমি বিয়ে কিভাবে করব? কে আমাকে বিয়ে করবে? আমার বাড়ি নাই, আমি নিজে তো ঠিক মতন 3 বেলা খেতে পাই না, তো আমাকে আবার কে বিয়ে করবে? আল্লাহ বলছেন, রাবিয়া এ নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, আমি তোমাকে আনসারদের কাছে একটা বাড়ি পাঠিয়ে দেব, যাও ওই বাড়িটা যাও, দিয়ে একটা মেয়ে তুমি চয়ন করে নাও, ওখানে একটা মেয়ে আছে তুমি বিয়ে করে ফেলো। এবার রাবিয়া চলে গেলেন, চলে যাওয়ার পর ওই বাড়িতে গিয়ে রাবিয়া আর ওই মেয়েটার একটা বাড়িওয়ালির সঙ্গে একটা সুন্দর ওই বাড়িওয়ালার একটা মেয়ে ছিল, যেই মেয়েটা সুন্দরী দেখে মেয়েটা ছেলেটাকে বিয়ে করে দিল। কেন দিল? আল্লাহ রাসূল পাঠিয়েছেন মেহমান, এ রাবিয়াকে পাঠানো হয়েছে। এ রাবিয়া যখন বলছেন যে আমি বিয়ে করার জন্য এসেছি, কে পাঠালো? তো বিশ্বনবী আমাকে পাঠিয়েছে। বিয়ে করবে, কিছুই নাই, কি করতে হবে? আল্লাহ রাসূল কি করলেন জানেন? আল্লাহ রাসূল বলছেন, রাবিয়া তুমি এখানে দাঁড়াও। সাহাবীদেরকে বলছি, এ সাহাবীরা তোমরা কেউ খেজুর মানে খেজুর দানা পরিমাণ, খেজুর বিচি পরিমাণ তোমরা কিছু সোনা দাও, এই সোনার বিনিময়ে ওর মোহরটা হয়ে যাবে। আর যেমন দেওয়া, রাবিয়া খুব খুশি হয়ে গেলেন, মোহরটা দিয়ে দিলেন, বিয়েটা হয়ে গেল। এবার আল্লাহ রাসূল বলছেন, রাবিয়া জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো বিয়ে হলো, মোহর দিলাম, কিন্তু আমার ওলিমাটা কে করবে? ওলিমাটা তো করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, রাবিয়া টেনশন করিও না, আমার বাড়ি পাঠানো হোক। একজন কিছু সাহাবীকে বাড়ি পাঠালেন, বাড়ি পাঠার পর বললেন কিছু আটা নিয়ে এসো। আটা নিয়ে আসা হলো এবং একটা দুম্বা কাটা হলো। ওই আটা আর দুম্বা দিয়ে জবাই করে কিছু লোক সাহাবীদেরকে খাইয়ে দিলেন, ওলিমা করে দিলেন, বিবাহ হয়ে গেল। রাসূলের জামানায় বিয়ে করা সহজ ছিল, জেনা করা কঠিন ছিল। আর বর্তমানে জেনা করা সহজ হয়েছে, বিয়ে করাটা কঠিন হয়েছে। এই জন্য দেখবেন কত মা
তাই বাচ্চাকে নষ্ট করতে বাধ্য হচ্ছে। বাপকে জানাই না, মাকে জানাই না, মা যদি জানে তো বাপকে বলে না, আর নিজে জানলে বাপ মাকে বলে না। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। জোর করে আসিনি কো তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি